জিনিস নষ্ট করবো কে, ফ্রোজেন টমেটো দিয়ে এক নিমিষে হট টমেটো সস বানা ফেলা দিলাম। এখন তো দোকানদার গারে বসে বসে কাদা লাগবি নি, তাগারে দোকানে তো আর হট টমেটো সস বিক্রি হবি না। আমি যে উপায় দেখা দিলাম বাড়িতে একবার এই সহজ পদ্ধতি বানা খালি আঙুল খালি চাটাই লাগবি নি। টমেটো সস্তা আছে, তাড়াতাড়ি রেসিপি দেখিলেন আর বাড়িতে বানা ফেলা দেন। আর দুঃখের কথা কয়েন না, এই যে রসগোল্লার মতো টমেটো গুলো ডিপে রেখে একবারে বরফ হয়ে গেছে। একটু কামের জন্য বাড়িতে গেছিলাম আর তার আগের দিনই আমার 5 কেজি টমেটো কিনা হয়েছিল সস করার জন্য। এত টমেটো নষ্ট হবার জন্য ডিপে রেখে গেছিলাম, বুদ্ধি আমার কম আছে নাকি। তারপরে ডিপের থেকে বাইর করে এই যে পানির মধ্যে ভিজাই রাখছিলাম। এখন তো টস টসে টয় টুম্বর রসগোল্লা হয়ে গেছে, মানে এত ফাইন নরম হয়ে গেছে মনে হচ্ছে রসগোল্লাই। আর এইটি রসের ঝোল ফাইন করে ধুয়ে টুয়ে লিয়ে আবার করে পানিতে আমি ধুয়ে লিচ্ছি, যাতে ডিপের কোনো গন্ধ যাতে না হয়। এমনিও হবি না, যেহেতু ডয়ারের মধ্যে রাখিছি। তো এই যে কাইটি কুইটে আমি প্রেসারের মধ্যে দিচ্ছি, ফাইন করে লাইরি সাইরি সেদ্ধ করে নেওয়া লাগবি। এর মধ্যে কিন্তু আমি কয়েকটা টাটকা টমেটোও দিয়েছিলাম। 5 কেজি টমেটো কম কথা নাকি, আমার পুরা প্রেসার কুকার ভরে গেছে। ভাবলাম যে প্রেসার কুকারে আটবিনি নাকি, পরে দেখলাম যে আস্তে আস্তে আওড়াই গেল আর কম হয়ে গেল। এর মধ্যে 2টি পেঁয়াজ দিয়েছিলাম, কয়েকটা রসুনের কোয়া আর শুকনো মরিচ কয়েকটা ফেলা দিয়েছিলাম। একসাথে সব সেদ্ধ করে নেওয়ার পরে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনার কাছে যদি ব্লেন্ডার না থাকে কোনো টেনশন নাই, পাটাই খালি একটু নিভাস করে নিবেন। এত সহজ রেসিপি, খালি আপনার টমেটোটা কিনে আনা লাগবে আর ঘরে থাকা জিনিস দিয়ে এক নিমিষেই হয়ে যাবে। যেহেতু আমি দোকানের মতো পারফেক্ট করবে এই জন্য এই যে সেকি লিছিলাম, সেকে টেকে দেখতেছেন ভিতর দিয়ে কত গাইদের মতো বাইর হয়েছে। তারপরে চুলার উপর তুলে দিয়ে আমি সাথে সাথে চিনি দিয়ে দিছিলাম। আমি ভাবলাম মনে করি চিনি একটু বেশি লাগবে না, কিন্তু আমার চিনির পরিমাণ বেশি হয়ে গেছে, কারণ টমেটোর সসে চিনি খুব একটা বেশি লাগে না, অল্প দিলেই আর কি মিষ্টি হয়ে যায়। যারা আমার মতো মিষ্টি পছন্দ করেন না তারা এই যে শুকনো মরিচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিবেন। আমি গুঁড়া মরিচ এর মধ্যে দিছিলাম, কারণ আমি হট টমেটো সস বানাচ্ছি। আর অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল দিবেন। দেখেন সিটে সিটে ঢাকনাটার কি অবস্থা হয়েছে। আমি যখন ঢাকনা দিছিলাম না, পুরা সিটে সিটে আমার গায়ে আসতেছিল। এই জন্য অবশ্যই আপনারা ঢাকনা ইউজ করবেন। লাড়তে লাড়তে একেবারেই আমি ঘন করে ফেলা দেবো। আর একটা কথা, এর মধ্যে কিন্তু আমি একটু ভিনেগার দিছিলাম। আপনারা অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সারা বছর রেখে খাবির পারবেন। সসের ঘনত্বটা যখন এরকম হবে তখন বুঝবেন আপনার সস হয়ে গেছে। এখানে আমি টমেটো হাতেলি কি ভাব লিখছিলাম যে এক নিমিষেই টমেটোর থেকে আমি সস বানা ফেলা দিছি। মানে মেয়ে মানুষের ঢঙের কথা আর কি কব। আমার ঘরে যে টমেটো সসের বোতলই আনা হয় সেই বোতলটা আমি ফেলি নে, রাইখে দিই, কারণ আমি জানি প্রতি বছরে একবার হইলেও টমেটো সস আমি বানাবো আর এই বোতলগুলা সেই সময় যে আমার কাজে লাগবে। এই জন্য বোতলগুলো রাইখে দিয়েছি। আর এই বোতলে ভরা যে কি জ্বালা যন্ত্রণা, সেই ভরার টুকরার ভিডিও করিনি, করলে আপনারা হাসতে হাসতে একেবারে শেষ হয়ে যাবেন। আপনারা দেখে ভাবতেছেন যে কতগুলো টমেটো সস, মনে হয় সারা বছর ধরে খাবিনি। সত্যিকার কথা, এই টমেটো সস লি যদি 4-5 জন বসি একবারেই শেষ হয়ে যাবেনি মনে হয়। যেহেতু আমি ডিপে রাখা টমেটো দিয়ে সস বানাইছি, এই জন্য আমার সারা বছর রাখার চিন্তা ভাবনা করতেছি না। আর মনে হয় না যে থাকবি, কারণ ডিপে রাখা টমেটো। আপনারা নর্মাল টমেটো দিয়ে করেন, নিশ্চিন্তে সারা বছর ধরেই খাবির পারবেন না। আপনি গারে সবার দাওয়াত থাকলো টমেটো সস খাওয়ার, আমার বাসায় এসেছিল, নিজে তাড়াতাড়ি বাড়িতে বানা খান। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।